বছরের অনুমোদিত বাজেট প্রকাশের আজকের অনুষ্ঠানে উপস্থিত সরকার কর্তৃক গঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, কর্পোরেশনের বিভিন্ন বিভাগের প্রধানগণ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, উপস্থিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের জনগণের স্বাধিকার, মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক মুক্তি আন্দোলনে অংশগ্রহণকারী আহত বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি বিনম্র চিত্তে স্মরণ করছি জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদগণকে। 2024 জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন দায়িত্ব পালনকারী মেয়র, অধিকাংশ কাউন্সিলরগণ এলাকা থেকে পালিয়ে যান। পরবর্তীতে পরিস্থিতিতে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024 ধারা 13 ক প্রয়োগ করে 19 আগস্ট 2024 প্রজ্ঞাপন মূলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রকে এবং 26 সেপ্টেম্বর 2024 প্রজ্ঞাপন মূলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাউন্সিলরগণকে স্ব পদ হতে অপসারণ করে। সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের 26 সেপ্টেম্বর 2024 প্রজ্ঞাপন মূলে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024 ধারা 25 ক এর 2 মোতাবেক সরকার কর্তৃক 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরবর্তীতে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলে 12 ফেব্রুয়ারি 2024 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয় লাভের মধ্য দিয়ে সরকার গঠন করে। জনগণের বিপুল আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দেশনায়ক জনাব তারেক রহমান। মুঘল আমল থেকে শুরু হওয়া শত বছর ঐতিহ্যবাহী নগর প্রশাসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনীত করায় আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত 24 ফেব্রুয়ারি 2026 তারিখ হতে আমি সম্মানিত নাগরিকগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী ক্লিন সিটি গ্রিন সিটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ঢাকার নাগরিক সেবার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। 1864 সালে ঢাকা পৌরসভা গঠন করে এখানে শুরু হয়েছিল নাগরিক সেবার যাত্রা। 1 শতাব্দীরও বেশি সময় পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দূরদর্শী উদ্যোগে সেই ঢাকা পৌরসভা রূপান্তরিত হয় ঢাকা সিটি কর্পোরেশন। শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, আধুনিক ঢাকা মহানগর গড়ে তোলার মূল কারিগর জিয়া রহমান। তার সঙ্গে ঢাকার রাস্তাঘাট সম্প্রসারণ, নতুন বাণিজ্যিক এলাকা তৈরি সহ আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাস্টার প্ল্যান গ্রহণের কাজ শুরু হয়। ঢাকার আধুনিকায়ন অনেকের অবদান। তবে বিএনপি সরকার আমলে এই সিটি কর্পোরেশন মাননীয় মেয়রগণ ঢাকাকে আধুনিক মহানগর হিসেবে গড়ে তুলতে যে অবদান রেখেছেন তাদের অবশ্যই আমাদের স্মরণ করতে হবে। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত থেকে শুরু করে পরবর্তী সময়ে মির্জা আব্বাস এবং দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা জনপ্রিয় মেয়র সাদেক হোসেন খোকা ঢাকার নাগরিক সেবাকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য দিক নির্দেশনায় তাদের সময় ঢাকার প্রধান সড়কগুলো আধুনিকায়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, যানজট নিরসনের ফ্লাইওভার নির্মাণের মতো মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছিল। দেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঢাকার ধুলোকাদায় বেড়ে উঠেছেন। ঐতিহ্যবাহী মহানগর নিয়ে তার আবেগ আমাদের স্পর্শ করে। তার নেতৃত্বে মহানগরী ঢাকাকে জনবান্ধব মেগা সিটিতে রূপান্তরিত করতে আমরা বদ্ধপরিকর।
চেষ্টা করছি উচ্চাভিলাষী বড় অঙ্কের বাজেট প্রণয়ন না করে বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়ন করতে 2026-27 অর্থ বছরে বাজেট সম্মানিত নগরবাসীর উপর অতিরিক্ত কর বা কর হার বৃদ্ধি না করে বরং সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির জন্য নতুন নতুন রাজস্ব খাত সৃষ্টি করা হয়েছে। ক্ষেত্রমতে বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে। সিটি কর্পোরেশন আঞ্চলিক ভিত্তিক সুষম উন্নয়ন, জলবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুবিধাদি ও সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রিন সিটি বাস্তবায়নের ধাপ হিসাবে 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচালনা কমিটি 14তম কর্পোরেশন সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26-27 অর্থ বছরে 4,400.60 কোটি টাকার বাজেট অনুমোদন প্রদান করা হয়েছে। 2025-26 অর্থ বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাজেটের পরিমাণ ছিল 38,41.38 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটের পরিমাণ ছিল 38,37 কোটি টাকা। 2026-27 অর্থ বছরের বাজেটে প্রারম্ভিক স্থিতি সহ সর্বমোট প্রাপ্তির লক্ষ্যপ্রাপ্ত নির্ধারণ করা হয়েছে 4,004.60 কোটি টাকা, যেখানে প্রারম্ভিক স্থিতির পরিমাণ 730.93 কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 1815.74 কোটি টাকা। উন্নয়ন বাবদ আয়ের লক্ষ্যমাত্রা 1457.93 কোটি টাকা। 2026 অর্থ বছরে প্রারম্ভিক স্থিতি 730.93 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের প্রারম্ভিক স্থিতি ছিল 1845.16 কোটি টাকা। সংশোধিত বাজেটের প্রারম্ভিক স্থিতির পরিমাণ ছিল 777.93 কোটি টাকা। 2026-27 অর্থ বছরের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1815.74 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে এই লক্ষ্যমাত্রা ছিল 1399.98 কোটি টাকা এবং সংশোধিত বাজেটে এই লক্ষ্যমাত্রা ছিল 1248.58 কোটি টাকা। 2026-27 অর্থ বছরের মোট রাজস্ব প্রাপ্তি সময়ের মধ্যে কর বাবদ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 941.09 কোটি টাকা, যা 2025-26 অর্থ বছরে ছিল 944.34 কোটি টাকা। সংশোধিত অর্থ বছরে ছিল 832.48 কোটি টাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় টেকসই করার লক্ষ্যে 2026-27 অর্থ বছরের জন্য একটি সুনির্দিষ্ট ও বাস্তব ভিত্তিক রাজস্ব আহরণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল নগরবাসীর উপর বিদ্যমান কর হার বৃদ্ধি না করে করজাল সম্প্রসারণ, কর প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং রাজস্বের নতুন নতুন উপখাত সৃষ্টির মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি করা। এই লক্ষ্যমাত্রা অর্জনে পৌর করের হার বৃদ্ধি না করে করের আওতা সম্প্রসারণ, নয়াবাদী অ্যাসেসমেন্ট, GIS ভিত্তিক ডিজিটাল জরিপের মাধ্যমে নতুন হোল্ডিং ও ব্যবস্থা প্রতিষ্ঠানকে রাজস্ব ব্যবস্থার আওতায় আনা হবে। একই সঙ্গে হালনাগাদ পৌর কর পরিশোধকারী করদাতাদের জন্য রিবেট সুবিধা প্রদান করা হবে। করদাতাদের আন্তরিক সহযোগিতা, প্রশাসনিক দক্ষতা ও প্রযুক্তি নির্ভর রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এর ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আরও উন্নত, পরিচ্ছন্ন, নিরাপদ, বাসযোগ্য নগর গঠনে তার অঙ্গীকার বাস্তবায়নে সক্ষম হবে। অর্থ বছরে
ছিল 150 কোটি টাকা, সেটা অর্থ বছরের কথা 150 কোটি টাকা। সংশোধিত অর্থ বছর ছিল সেম 150 কোটি টাকা। ডিএসসি ইতিহাসে 2025-26 অর্থ বছরে সর্বোচ্চ পরিমাণ ট্রেড লাইসেন্স ফি আদায় সম্পন্ন হয়েছে। বিদ্যমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে সাইনবোর্ড করের হার বৃদ্ধি করা হয়েছে, যা প্রস্তাব করা হয়েছিল, কিন্তু আমি সেই প্রস্তাবটা গ্রহণ করি নাই এবং সেখানে ট্রেড লাইসেন্সেরও প্রস্তাব দেওয়া হয়েছিল বাড়ানোর, কিন্তু আমি সেই প্রস্তাবটা গ্রহণ করি নাই। ট্রেড লাইসেন্স ব্যবস্থা প্রতিষ্ঠানকে লাইসেন্স আমরা চেষ্টা করছি সমস্ত ব্যবসায়ীদেরকে ট্রেড লাইসেন্সের আওতায় নিয়ে আসার জন্য। মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নবায়ন, বকেয়া পৌরকর আদায় জোরদার এবং সরকার প্রতিষ্ঠানের বকেয়া কর আদায়ের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি রাজস্ব বিভাগের কার্যক্রম পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় এনে রাজস্ব ব্যবস্থাপনাকে আরো স্বচ্ছ, গতিশীল, প্রযুক্তি নির্ভর করা হয়। 2026-27 অর্থ বছরে মোবাইল টাওয়ার কর বাবদ রাজস্ব আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1200 কোটি টাকা, যা 25-26 অর্থ বছরে ছিল 10 কোটি টাকা। সংশোধিত অর্থ বছর ছিল